আমরা তো গাধা মুসলমান, কিছু মনে করি না, একবার আমি ইচ্ছা করে শব্দটা বলতেছি, আমরা গাধা মুসলমান। আমরা গাধা মুসলমান, বুঝি না যে কোরআন শরীফ প্যাটার্ন, বুঝি না কোরআন শরীফের। কোরআন শরীফে বানাইছি এটা বেদাতিরা বানাইছে কোরআন শরীফটাকে কবর মধ্যে আর ওই যে ইসাল সবের জন্য, আর আমরা হুজুরা বানাইছি এটা মসলা মাসাইল শুধু মোজাকারার জন্য। হ্যাঁ, আর সাধারণ হুজুর দরবারটা বানাইছে এটা শুধু খালি তেলাওয়াত করার জন্য। এবার আসেন, একটু অভদ্র শব্দটা কেন বললাম, গাধা শব্দ কেন বললাম? এটা আল্লাহর গালি। কার গালি এটা? আল্লাহর গালি। কার গালি? আল্লাহর গালি। কোথায় দিছে গালিটা? আল্লাহ পাক। আল্লাহ পাক এই গালিটা কাকে দিছে? কোথায় দিছে গালিটা? কাদেরকে দিছে গালিটা? এই গাধা গালিটা আল্লাহ পাক কাদেরকে দিছে? কাদেরকে? ইহুদিদেরকে। এটা কতবার বলছি এখানে। কাদেরকে দিছে আল্লাহ পাক? কোন সূরার মধ্যে? সূরা জুমার মধ্যে। সূরা কিসের মধ্যে? গাধা না, আরো গালি আছে। কাল আনামও বলছে আল্লাহ পাক এখানে, 14 পর্যন্ত বলছে, কিন্তু গর্দবটা একবার স্পেসিফিক বলছেন। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাহ সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালি হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে আমি তাওরাত দিয়েছি, তাওরাতের দায়িত্ব দিয়েছি, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তাওরাতকে তারা বহন করলো না, তাদের উদাহরণ হলো গর্দবের উদাহরণ। কামাসালি হিমার ইয়াহমিলু আসফারা, তাদের উদাহরণ কার মতো? গর্দবের উদাহরণ। তাওরাতকে বুঝে নাই, আল্লাহ পাক গর্দব ডাকিয়েছেন। তোর কোরআন যে বুঝবে না সেও আল্লাহর কাছে গর্দব মুসলমান, যে কোরআনকে বুঝবে না। তাওরাত না বুঝে তাওরাতের দায়িত্ব কাদের উপর নিয়ে তাওরাতকে বহন করে, তাওরাতকে যদি অ্যাপ্লাই না করে, সে যখন গর্দব হয়ে গেছে বনী ইসরাঈলদেরকে, এটা বলে আল্লাহ পাক মুসলমানদেরকে কি করে দিয়েছেন? সতর্ক করেছেন। বনী ইসরাঈলদেরকে গাল দিয়ে মুসলমানদেরকে সতর্ক করেছেন। তো কোরআনের মেসেজ এবং বার্তাগুলো না বুঝে আমরা নির্বোধ একটা উম্মাহ, নির্বোধ একটা জাতিতে পরিণত হয়েছে। আমরা নির্বোধ জাতিতে পরিণত হয়েছে। এখানে খুব প্ল্যান করে, প্ল্যান ন্যারেটিভ, একবারে পুরো ন্যারেটিভটা, পুরো বয়ানটা এখানে খুব পরিকল্পিতভাবে এখানে আনা হয়েছে। এটা হাই প্রোফাইল মোটিভেশন। এটা একেবারে প্রথমে সূরা ফাতিহা দিল, আপনাকে এক জায়গায় নিয়ে গেল। এরপরে সূরা বাকরার বিশাল একটা সূরা শুরু করলো আল্লাহ পাক, একদম আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফি, কিতাব যেটা পড়বা সেটাকে আগে দেয়ার ইজ নো ডাউট। এখানে কোন রকম কনফ্লিকশন এখানে নেই, কোন রকমের এখানে সাসপেকশন নেই, এখানে কোন রকমের এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা বলে প্রথম আপনাকে সাবধান করছে, যালিকা কিতাব লা রাইবা ফি। এবার সামনের কথাগুলো তুমি শুনো। তুমি কে? তুমি মুত্তাকুন, হুদাল মুত্তাকিন। এরপর কাফেরদের চিহ্নিত করে দিল, মুনাফিকদের কথা বললো। এরপর মানব জাতির দায়িত্ব, উবুদু রব্বাকুম, এটা নিয়ে অনেক কথা মেসাল দিল এখানে অনেকগুলো আল্লাহ পাক। এরপর একবার আদম আলাইহিস সালামের মূল আমাদের জীবতাত্ত্বিক বায়োলজি, আমাদের সৃষ্টি জাগতিক ইতিহাসটা, মানুষের এই কথাটা আল্লাহ পাক পুরো বয়ানটা তুলে ধরলেন, একদম বৈজ্ঞানিক বয়ান আদম আলাইহিস সালামের সৃষ্টির। এরপরে এতটুকু মোটিভেশন করার পরে আমাদের প্রস্তুতি মোটামুটি কিছু হয়েছে, এবার আমরা কিছু কাজ দিতে পারবো। তখন আল্লাহ পাক আমাদেরকে ইতিহাসের দিকে নিয়ে গেলেন, দেখো সামনে তোমাদের কিছু কাজ আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে টিকে থাকার জন্য এই জায়গায় লিডারশিপের দায়িত্ব আদায় করার জন্য আগেই সামনে গিয়ে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মার দায়িত্ব আমাদেরকে দিবে আল্লাহ পাক। হ্যাঁ, লিডারশিপ দিবে আল্লাহ পাক। এই জন্য আমাদেরকে বলা, একবার একটু ইতিহাসে যাও। তোমার তো সব জানা হয়েছে, আদমের কথা তুমি জানলা, তোমার দায়িত্ব তুমি বুঝে পেলা, উবুদু রাব্বাকুম দায়িত্ব বুঝে পেলা, বিভিন্ন মুনাফিক মুসলিম মুত্তাকি সবকিছু তুমি জানলা, সব মোটিভেশন হয়েছে। এখন তোমার দায়িত্ব আদায় করতে হলে ইতিহাসের লম্বা বয়ান আছে। এই লম্বা বয়ানের মধ্যে তোমাদের আগের 1000 বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে সুপ্রিম যে অংশটুকু, একেবারে মাখন যে অংশটুকু মানব জাতির ইসলামের, একবারে যেটা একেবারে ডায়মন্ড অংশ, যেটা একেবারে ইসলামী নীতিতে শুরু হয়েছে তার নূহ আলাইহিস সালাম থেকে, হতে হতে একটা মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই লিডারশিপটা কি শেষ হয়। ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? কোরআনের প্যাটার্ন এইভাবে আছে। সূরা আরাফ খুলেন, এইভাবে আবার নূহ থেকে শুরু আনুষ্ঠানিকভাবে, নূহের আগেও ছিল, আদম থেকে শুরু, কিন্তু একেবারে আরো আনুষ্ঠানিকভাবে নূহ আলাইহিস সালাম থেকে, আরো আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম ইসলাম থেকে। এরপরে এটা একটা পরিপূর্ণতা, রিসালাত, দাওয়াত, তাওহীদের লিডারশিপ, তাওহীদের জাতিসত্তা। এক একটা শব্দ বলতেছি, তাওহীদের জাতিসত্তা, তাওহীদের ন্যাশনালিজম, তাওহীদের আইডেন্টিটি,
তৌহিদের রাষ্ট্র, তৌহিদের অঞ্চল, তৌহিদের রাজত্ব, ক্ষমতা, তৌহিদের দাপট, তৌহিদের অর্থনীতি, তৌহিদের জীবন ব্যবস্থা, তৌহিদের অর্ডার, তৌহিদবাদী গ্লোবাল অর্ডার, এটার একবারে সুপ্রিম অংশটুকু হচ্ছে একেবারে, সেটা হলো বনী ইসরাইল অংশ। এদেরকে আমি 1000 বছরের নেতৃত্ব আমি এদেরকে দিয়েছি। এই অংশটুকু আগে তোমরা ধরো, মুসলমানরা বুঝো, সূরা বাকারার মধ্যে এটা আগে বুঝো। হ্যাঁ, কেন এই অংশটুকু ধরছেন? আল্লাহ পাক এখানে নূহ আলাইহিস সালাম দিয়ে কথা শুরু করেন নাই, হুদ আলাইহিস সালাম দিয়ে শুরু করেন নাই, লূত আলাইহিস সালাম দিয়ে শুরু করেন নাই, ইব্রাহিমের নামটা আল্লাহ পাক এখানে আনেন নাই, এবং আল্লাহ পাক আরো অনেক জাতি ছিল, আল্লাহ পাক তাদের কথা বলে নাই। এটা হচ্ছে মেসেজ, এটাই ইয়া বনী ইসরাঈল বলে শুরু তো শুরু হইল, সেটা একেবারে কোরআনে কারীমের অনেকগুলো সূরা পর্যন্ত একেবারে 1 পারা 2 পারা পার হয়ে অনেক জায়গা পর্যন্ত তাহবিলা কাবলা পর্যন্ত চলে গেছে। তাহবিলা কাবলা পর পর্যন্ত গিয়ে আপনি 2য় পারে দেখবেন, ওখানে গিয়ে আপনার কিছু আহকাম শুরু হবে। পুরো একটা পারা, পুরো পারাকে পারা, 1 পারা ক্রস করে 2য় পারে চলে গেছে আলাপ কোরআনে কারীমের রুকুর পর রুকু, রুকুর পর রুকু, প্রায় 16টা 17টা 18 রুকু, 17 18টা 20টার কাছাকাছি 1 ডজনের মতো রুকু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু ইহুদিদেরকে ফোকাস করছেন। কাদেরকে ফোকাস করছেন? এখানে ইহুদিদেরকে ফোকাস করছেন। কেন? আগে বলেছিলাম শব্দটা ভুলে যান আপনারা, দুঃখ লাগে সেজন্য আপনারা ভুলে যান। সেটা হচ্ছে নেতৃত্বের রিপ্লেস, নেতৃত্বের প্রতিস্থাপন, দায়িত্বের প্রতিস্থাপন, নতুন বিশ্ব ব্যবস্থার জন্য নতুন এক জাতির বিনির্মাণ, রিপ্লেস, আবার একটা শব্দ কি বলছি? প্রতিস্থাপন, নতুন বিনির্মাণ, নতুন সূচনা। ওই ঠিক ইহুদিদেরকে সামনে রেখে তোমাদেরকে আগাতে হবে। এরা একেবারে তৌহিদবাদী লড়াই যেটা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের হাবিল কাবিল থেকে শুরু করে, এর মধ্যে 1000 বছর অন্যান্যভাবে শিক্ষা প্রশিক্ষণে গেছে মানব জাতির। নূহ আলাইহিস সালাম এসে আবার মুক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক লড়াই করলেন। হতে ইব্রাহিমের সংগ্রাম, লূত আলাইহিস সালামের সংগ্রাম, মূসার সংগ্রাম হতে একবার বনী ইসরায়েলের বহু বছর, ঈসা আলাইহিস সালাম লাস্টে আসলেন। এই যে একটা তৌহিদবাদ, একটা বিশাল একটা সভ্যতা গড়ে উঠলো, এই সভ্যতা আবার ঠাস করে ধসে পড়লো আবার, ঠিক কিনা? এটা বিবর্তনের ভিতর দিয়ে, নানান পরিবর্তনের ভিতর দিয়ে, হ্যাঁ, নানান তার উন্নয়ন ডেভেলপের ভিতর দিয়ে নূহ আলাইহিস সালাম থেকে ডেভেলপ হতে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে ডেভেলপ হতে মূসা পর্যন্ত, মূসা থেকে এসে আরেক প্যাটার্নে গেল, এটা আরেকটা বিবর্তনে গেল ঈসা পর্যন্ত। এই যে একটা গড়ে উঠলো একটা তৌহিদের একটা ইতিহাস, তৌহিদ একটা ব্যবস্থা, তৌহিদের চূড়ান্ত একটা রাষ্ট্র, রাজধানী বাইতুল মুকাদ্দাস, সবকিছু তাদেরকে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, বাচ্চা দিলেন, রাজা দিলেন, নবী দিলেন, তাদেরকে সবকিছু দিলেন। কিন্তু এই কাঠামোটা কি হয়ে গেল? হ্যাঁ, ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। একটা অতীত কাঠামো, ইসলামের একটা কাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা যে ইসলামে আছি এটা হচ্ছে আরেকটা ইসলাম নাকি? এটা মুহাম্মদ ইসলামের নেতৃত্বাধীন ইসলাম। এটা আরব থেকে শুরু এটা, কিন্তু এর আগেও কিন্তু পৃথিবীর কি ছিল? ইসলাম ছিল। যে ইসলামের সূচনা আদম থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, এইভাবে চূড়ান্ত রূপটা ছিল কোথায়? বনী ইসরায়েলের যে ইসলাম, এই ইসলাম যখন বিকৃত হয়ে গেল, আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ইসলামকে পুনরুদ্ধার করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, আমাদেরকে দিয়ে, আপনাদেরকে দিয়ে, কোরআন দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, নতুন এক বিশ্ব ব্যবস্থাকে দিয়ে, নতুন এক সভ্যতা দিয়ে আবার ইসলামকে আবার রিপ্লেস করে দিলেন আল্লাহ পাক। সেজন্য আমাদের দায়িত্বটা খুব সেন্সিটিভ একটা দায়িত্ব, আমাদের খুব স্পর্শকাতর আমাদের দায়িত্ব। এই দায়িত্বের প্রতি অবহেলা করে একটা জাতি মগদুব আলাইহিমের লকব পেয়েছে। এই একই সেম দায়িত্ব, একই কাজ, হ্যাঁ, একই নেতৃত্ব, একই জায়গা। বাইতুল মুকাদ্দাস যেমন ওটা ওদের, এটা আমাদের। এটা পিতা আমাদের, ওদের একজনই, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা। নাম একটাই, মিল্লাতে ইব্রাহিম, ধর্ম একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তাদেরও ইসলাম ধর্ম ছিল। এবং আল্লাহ উনি, তিনি তাওরাত পাঠিয়েছেন, তিনি কোরআন পাঠিয়েছেন। তো এই দায়িত্ববোধ থেকে বিচ্যুত হয়ে একটা জাতি আল্লাহর পক্ষ থেকে, যাদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা আমার সবচেয়ে প্রিয়, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন, তাদেরকে গালি দিয়ে বঞ্চিত করে সারা জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত জন্য সিল মেরে দিলেন মগদুব আলাইহিম। তোরা মুসলিম থেকে হয়ে গেল মগদুব আলাইহিম, আম্বিয়ার সন্তান থেকে হয়ে গেল মগদুব আলাইহিম, নেতৃত্বের জায়গা থেকে, হ্যাঁ,
কি হয়ে গেল? ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এটা আসবে 6 নম্বর রূপের মধ্যে আসবে, এটা আগামী সপ্তাহে আলোচনা হবে। ফাদ্দালতুকুম আলাল আলামিন, পুরো জগৎবাসীর আমি তোমাদেরকে কি দিয়েছি? আমি প্রাধান্য দিয়েছি, মর্যাদাবান করেছি। ফাদ্দালতুকুম আলাল আলামিন থেকে নেমে মাগদুব আলাইহিম হয়ে গেল। কি হয়ে গেল? মাগদুব আলাইহিম। ফাদ্দালতুকুম আলাল আলামিন থেকে নেমে হয়ে গেল ওয়ালাদ-দাল্লিন হয়ে গেল। কি হয়ে গেল? ওয়ালাদ-দাল্লিন। এখন তাহলে কি ইতিহাস আবার রিপিট হবে? এক ইসলামের এই অবস্থা, বনি ইসরাইল ইসলামের এই অবস্থা, বনি ইসলামের মুসলিম সভ্যতার এমন ধস হয়ে গেল, ধস নেমে গেল, ডেস্ট্রয় হয়ে গেল। এটা বনি ইসরাইলের ইসলাম, বনি ইসরাইলের মুসলিম সভ্যতা। এখন আপকামিং নতুন ইসলাম যেটা, সেটাও কেমন হবে? এই দ্বিতীয় মুসলিম, আমরা এখন থার্ড মুসলিম জেনারেশন এক হিসেবে, ইহুদিদের পর খ্রিস্টান, খ্রিস্টানদের পর মুসলিম, এবং ফাইনাল জেনারেশন আমরাও কি ওদের মতো নষ্ট হয়ে যাবো? তাহলে কি আরেকজন নবী আসবে নাকি? হ্যাঁ নাকি? তা আমরা তো নষ্ট হয়েছি, মোরতাদ হয়েছি আমরা, আমাদের মুসলমানরা মোরতাদ হয়েছে না, গণহারে মোরতাদ হয়েছে। ইসলামের ইতিহাসে এরকম মোরতাদের ঘটনা পাওয়া যায় না, গণহারে। এখন কি আরেকটা জেনারেশন আসবে? আসবে না আরেকটা জেনারেশন। ঠিক আছে, আমাদের এই মুসলমানদের মধ্যে একটা জাতিকে আল্লাহ পাক তৈরি করে দিবেন, ওই নষ্ট জাতিকে কি করার জন্য? এটাকে কান ধরে নেতৃত্বের জায়গা থেকে বসায় দেওয়ার জন্য। হ্যাঁ, এদের জন্য শব্দ হচ্ছে মুনাফিকুন শব্দ। কি শব্দ এটা? মুনাফিকুন। এই আলাপগুলো কোরআন আগে করে গেছে, সূরা বাকারা শুরু দিয়ে মুনাফিকুন। তো কথা কি কঠিন হয়ে যাচ্ছে ভাই? বনি আল্লাহ ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম বলতেছে বনি ইসরাঈলদেরকে। এটা বনি ইসরাঈলদেরকে বলে উদ্দেশ্য হলো মুসলমানদেরকে কি করা? শুরু সতর্ক করা, মুসলমানদের কি করা। আল্লাহ পাক ভালো করে জানেন এই বনি ইসরাঈল এজ এ নেশন তারা কোনো ইসলামের দিকে ফিরে আসবে না। আসবে না। তো এটা বলার উদ্দেশ্য দুইটা। একটা হলো বনি ইসরাঈলের যারা কোরআন নাযিল হওয়ার সময় যারা ছিল, তাদের বিবেকে চাবুকের আঘাত করা, তাদের বিবেকের উপরে একটা আঘাত করা, যুক্তির আঘাত, ইতিহাসের আঘাত করা। আর মুসলমানদেরকে কি করা? সতর্ক করা। সূরা বাকরার কারণে আমরা টিকে গেছি, আমরা সাস্টেন করছি। সূরা ফাতিহার কারণে আমরা কি টিকে গেছি? আমরা সাবধান হয়ে গেছি। কি হয়ে গেছি? আমরা দোয়া পড়তে, ইতিহাস মুস্তাকিম করে দোয়া পড়তেছি আল্লাহর কাছে প্রত্যেক নামাজে। এরপরে সূরা বাকরা, আলে ইমরান, এগুলো পড়ে ইহুদিদেরকে গালি দিয়ে আমরা নিজেরা কি হয়ে যাচ্ছি? সতর্ক হয়ে যাচ্ছি। এখন ইনশাআল্লাহ এই নেতৃত্ব কেমন পর্যন্ত মুসলমানদের হাত থেকে কি হবে না, যাবে না। বর্তমান সময় যে চলে গেছে, আমি কালকে আবুল হাসান আল-বদবী রাহমাতুল্লাহ একটা বই দেখতেছিলাম, ইলাল ইসলাম মিন জাদীদ, ইলাল ইসলাম মিন জাদীদ, টু ইসলাম এগেইন, বইটার নাম, বা ইলাল ইসলাম মিন জাদীদ, ইলাল ইসলাম মিন জাদীদ। এটা পড়ছিলাম কমপক্ষে 3 দশক আগে, 3 দশক আগে পড়া বইটা, 30-32 বছর আগে। আমার এক শিষ্য এটা অনুবাদ করছে, দেখলাম বাজারে, খুব সুন্দর অনুবাদটা বেরিয়েছে, পাইলাম অনুবাদটা। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ বইয়ের মধ্যে লিখছেন যে গণহারে যেভাবে মুসলমানরা ইসলাম ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এটা 1000 বছরে তার কোনো কি নেই, নজির নেই। অনেক কথা তিনি এক জায়গায় লিখছেন, ইসলাম ভার্সেস কুফরের যে সংঘাত, এটা হচ্ছে শেষ সংঘাত ইতিহাসের। এটা কি চলমান সংঘাতকে তিনি বলছেন এটা কি ইতিহাসে শেষ লড়াই, সামনে আর কোনো কি হবে না, লড়াই আর হবে না, এটা শেষ লড়াই, এবং দীর্ঘ মেয়াদ একটা লড়াই। ঠিক আছে, হ্যাঁ, দীর্ঘমেয়াদ লড়াই। ইতিহাসের কি বলছেন এটাকে শেষ লড়াই। ইতিহাসে আগে লড়াই হয়েছে তাতারিদের সাথে, ক্রুসেড লড়াই হয়েছে 200 বছর পর্যন্ত প্রায় মুসলমানদের সাথে। এই ছোট 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 লড়াই ছিল। এই লড়াইটা হচ্ছে ইতিহাসের একেবারে কি চূড়ান্ত এবং কি শেষ লড়াই। এই লড়াইয়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে, আমাদের একটা বিরাট একটা মেজরিটিকে তারা তাদের পক্ষে নিয়ে গেছে। মুসলমানদের এরতাদাদ রিদ্দতের সবচেয়ে ভয়াবহ
ভয়াবহ বিপর্যয়টা করছে মুসলমানদের, এবং যারা দজ্জাল এসে আরো করবে বিপর্যয়টা। এখন দজ্জাল এখনো পুরোপুরি আসে নাই, যে হারে মুসলমান সিকুলার হয়ে গেছে, ও আসলে তখন কি অবস্থা হবে।